أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরাতুন নাজিয়াতের প্রথম 9 আয়াতের প্রথম দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকালীন অবস্থার কথা বর্ণনা করেছেন। মৃত্যু সকলের অতি পরিচিত শব্দ। এর স্বাদ প্রতিটি সৃষ্টিকুলকেই গ্রহণ করতে হচ্ছে এবং হবে এবং পিছনে গ্রহণ করছে। আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এর স্বাদটা কি? মৃত্যুকে এড়িয়ে চলার জন্য পৃথিবীতে প্রচেষ্টা কম হয়নি, কিন্তু কোনো প্রচেষ্টাই কাজে লাগেনি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ক্ষমতা, এই ক্ষমতার বহিঃপ্রকাশ একমাত্র মৃত্যুর মাধ্যমে মানুষ খানিকটা টের পায়। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি খুব হিকমতপূর্ণ ছিলেন, খুব প্রজ্ঞাপূর্ণ ছিলেন। কথিত আছে তার আকৃতিতে অনেকজন লোকমান বানিয়েছেন। ফেরেশতায় দেখলো অনেক লোকমান, আল্লাহকে বললেন, আল্লাহ কোনজনকে জান কবজ করুন, তুমি বুকের উপর হাত দিয়ে দাও, যেটা গরম এটা। এবার আসার পরে পরে দাঁড়ায় গেল, দাঁড়ায় একটা চিৎকার মারল, হে বিশ্ববাসী, আমি যখন থাকতে পারলাম না পৃথিবীতে, তোমরা কেউ থাকতে পারবা না। বাদশাহ যুলকরনাইন তিনি ওসিয়াত করলেন যে তোমরা কাফন পরানোর সময় আমার হাত দুটো বাহিরে রাখবা, যার সিংহের মতো যেন হয়ে থাকে, অর্থাৎ বিশ্ববাসী যেন জানে যে আমি বাদশাহ হয়েও আমি খালি হাতে যাচ্ছি, কিছুই সাথে নেওয়া যাবে না। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 950 বছর হায়াত দিয়েছেন। এনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, কি অবস্থা, পৃথিবী কীরকম দেখলা? উনি বললেন যে পৃথিবী দেখার তো সুযোগই পেলাম না, থাকতেই তো দিলেন না, 950 বছর থাকতে দেয় না। তাহলে এই উম্মত 60 থেকে 70 বছর তার হায়াতের মুদ্দাত। এই 60 থেকে 70 বছরের মাঝে বা এর কম সময়ে তাকে সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ হতে হবে। এজন্য তার আমলের মাঝে গ্রেডিং দেওয়া হয়েছে, আমলের মাঝে ইনক্রিজিং দেওয়া হয়েছে, যে সে একটা আমল করলে 10টা, 100টা, 1000, 7000 অগণিত বিগয়ের হিসাব। মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব কিনা এ সম্পর্কে হাদিসে যা আছে, হ্যাঁ, মুক্তি পাওয়া যায় যদি সে নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর ইবাদত করতে করতে যদি বড় হয়। একটা আমল আছে যে প্রতি ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি পড়ে এবং আদিয়ায়ে মাসনুনা যেগুলো আছে এগুলো যদি পড়ে এবং বুঝে, তাই তার মৃত্যু হবে ওই রকম মায়ের কোলে শিশু দুধ খাইতে খাইতে যেভাবে ঘুমিয়ে পড়ে, তার মৃত্যু এইরকম হবে। এবং সে মৃত্যুবরণ করার পরে
কবরে গিয়েও আর একটা ঘুম দিবে। হাদিসে বলা হয়েছে আমরা পাবো, আযাবুল কবর আমরা পাবো, নাম কানাওমিল আরুস, যে তুমি নতুন মহামেহমানের মতো ঘুমিয়ে থাকো। এই যে ঘুম দিবে আর কিছু টের পাবে না। তাকে যখন জাগানো হবে সে বলবে মাম বাআসানা মিন মারকাদিনা হাযা, আমার এই ঘুম থেকে আমাকে কে জাগালো, আমার ঘুমটা তো পুরো হয়নি। ঘুম ছোট্ট মৃত্যু। আমরা ঘুমোতে যাওয়ার সময় বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহয়া, আল্লাহ তোমার নামেই আমি মৃত্যুবরণ করছি এবং তোমার নামেই আমি জেগে উঠব। জেগে উঠে আমি বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহর জন্যই প্রশংসা, যেই আল্লাহ আমাকে মৃত্যু দান করার পরে আমাকে আবার জীবন ফিরিয়ে দিলেন। তাহলে দেখা যায় যে মানুষ যখন ঘুমোতে যায় তখন সে আসলে মৃত্যুবরণ করতে যায় স্বেচ্ছায়। কিন্তু ঘুমটাকে এমন লোভনীয়, মোহনীয়, প্রয়োজনীয় করা হয়েছে যে সে জানে এটা মৃত্যুর নাম, কিন্তু তবুও তাকে যেতেই হচ্ছে। তাহলে এই ঘুম যে মৃত্যুর সাথে তুলনা দেওয়া হয়েছে, এই মৃত্যুকে ঠেকানো কারো উপায় নেই। যেহেতু বারণ করার উপায় নাই, তখন বরণ করার পদ্ধতি খুঁজতে হবে। মৃত্যুকে বারণ করার উপায় নাই, তাহলে বরণ করার উপায় খুঁজতে হবে। মৃত্যুকে বরণ এইভাবে করা যায়, বা বিজ্ঞজনেরা, সচেতনেরা, মুত্তাকিরা এভাবে করেছেন যে আল্লাহ কার কয়দিন হায়াত দিয়েছেন এটা আজালু মুসাম্মা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই লিপিবদ্ধ। আল্লাহর কাছে এটা কেউ জানে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। আকীদার কিতাবসমূহে এই মৃত্যু নিয়ে বিরাট আলোচনা আছে। তাহলে তাকে কাউকে যে মেরে ফেললো, এ কি তার নির্ধারিত সময়ে মৃত্যু হইল, না না তাকে মেরে ফেললো, না মারলে আরো অনেকদিন থাকতো? যারা দুর্ঘটনায় পতিত হয়, মৃত্যু হয়, তাদের ব্যাপারে একই কথা। আলাপ আলোচনা করার পর সর্বশেষে সিদ্ধান্ত আসছে এই কথা বলে, আল মাকতুলু মাইয়িতুন ফি ওয়াক্তিহি, যে যাকে হত্যা করা হয়েছে সে মৃত্যু হয়েছে তার সময় মতোই হয়েছে। কিন্তু তাহলে যে হত্যা করলো তাকে শাস্তি দেয়া কেন হবে? এখানে কথা যে উনি কেন হত্যা করতে গেল, কাজেই ওনার শাস্তি হবে। কাজেই এই মৃত্যুকে বরণ করার জন্য কতগুলো পদ্ধতি আছে। সেটা আপনি আমি যতই বড় হই, বাবার থেকে ছোট, তাহলে আপনার পূর্বে যিনি চলে গিয়েছেন তার হায়াতটা আপনি রাখেন, বা যদি মনে করেন আমার লাইফ স্টাইল ভালো, আরও একটু বাড়াইয়া রাখেন, আরও একটু বাড়াইয়া রাখেন। কোরআন একটা হালকা ধমক দিয়েছে যে মানুষগুলোর কি হলো যে দুনিয়ার প্রতি এত শুধু মোহাব্বত। ওয়ালাউ ইউআম্মার আলফু সানা, তাদেরকে যদি হাজারো বছরও যদি আমি হায়াত দেই, তাহলে কি তারা মৃত্যু থেকে বাঁচতে পারবে? এখানে মৃত্যু এই পৃথিবীর বুকে যা আমরা বুঝি সেটা হলো আমাদের ভিতরে যে আত্মা আছে, এই আত্মার অনুপস্থিতি। মায়ের গর্ভে আত্মার যখন উপস্থিত হয় তখন সে নড়ে, সে টের পায়। আবার এই আত্মার অনুপস্থিতি আমরা মৃত্যু বলি। মৃত্যু নিয়ে ইসলাম, খ্রিস্টান, ইয়াহুদি সবার অভিন্ন কতগুলা
মতামত রয়েছে, কিন্তু কোরআন এখানে যেটা বলেছে ওয়ান্নাজিআতি গরকা, যে আপনি আমার শরীর সম্পর্কে যদি আমরা চিন্তা করি তাহলে সবচেয়ে কোরআনের ওই আয়াতটি চিন্তা করতে, ওয়াফি আনফুসিকুম, আমি তোমাদের মাঝেই, কিন্তু তোমরা সেটা দেখছো না। তাহলে এখন দেখো অন্নাজিয়াতি করেন, ডুব দিয়ে দিয়ে সেখানে আপনার মৃত্যুকে আনা হবে। তাহলে দেখা যাচ্ছে আপনার আত্মা ভিতরে আপনার পালাচ্ছে, আপনার ভিতরে এক মহাসাগর রয়েছে, আপনার ভিতরে আফ্রিকার বন জঙ্গলের মাঝে চুল রয়েছে, সাহারা মরুভূমির মতো আপনার মরুভূমি রয়েছে, হাতের তালু পায়ের তালু দেন, আপনার ভিতরে আগ্নেয়গিরি রয়েছে। তাহলে একজন আলেম বলেছিলেন ডুব দেওয়া কেন যাবে না, আপনি আপনার সামান্য দাঁতটা পরে আসে আগে যায়, এটা তো জন্মের সময় সাথে আসে না, পরে এখানে আসার পরে গজায়, কিন্তু আগে যায়। এই সামান্য দাঁতটা এটার সাথে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের তেমন কোনো সম্পর্ক নাই, শুধু মনে হয় গোস্ত ভিতরে লাগাইয়ে দিছে, কিন্তু দাঁতের ব্যথাই সবচেয়ে বড় ব্যথা, এর জন্য আলাদাভাবে মেডিকেল পড়তে হয়। এই দাঁতের ভিতরে আপনি ক্যানেল করেন, চ্যানেল করেন, ব্রিজ করেন। তাহলে এই যে সামান্য একটা অঙ্গ দাঁত, এই দাঁতের বিরুদ্ধে আপনার ক্যানেল চ্যানেল ব্রিজ হইতে পারে, তাহলে আপনার শরীর সম্পর্কে আপনি চিন্তা করেন, তাহলে ফেরেশতা ডুব দেওয়া সম্ভব কিনা। কাজেই আমাকে নিয়ে যখন আমি চিন্তা করব, যখন আমি আমার নিজের সময় বের করব, তখন আমার মুখ দিয়ে বেরিয়ে আসবে, আল্লাহ আমি তোমার এই অধীনে থাকি। এজন্য মৃত্যুর কথা শুনলে কি বলছে, ইন্না লিল্লাহি, আমরা সকলেই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তারই দিকে ফিরে যাচ্ছি। তাই ঘোষণা দিচ্ছেন আপনি এইটা, কিন্তু করছেন কি? যদি এর বিপরীত ঘোষণা যদি দেন আর ঘোষণা দিয়ে কাজ যদি না করেন, তাই আপনি অপরাধী। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুকে অন্তরঙ্গ বন্ধু ভেবে এর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন। সূরাতুন নাজিয়াতের ৫ম নম্বর আয়াতটি, ফাল মুদাব্বিরাতি আমরা। মুদাব্বিরাত অর্থ যিনি তাদবির করেন, আমরা সমস্ত কার্য পরিচালনা করেন। এই ছোট্ট আয়াতটির সপক্ষে কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত রয়েছে, যেমন ফাআলুল লিমা ইউরিদ, যে আল্লাহ রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করেন। আল্লাহ রব্বুল আলামিন এমন এক সত্তা, তিনি একা যা করবেন সমগ্র সৃষ্টি জগতের উপর তাই বর্তাবে। সমস্ত সৃষ্টি জগৎ মিলে যা কিছু করবে তার কিছুই আল্লাহর উপর বর্তাবে না। পৃথিবীতে আমরা বিভিন্ন শক্তি দেখি, যে আমাদের এখানে প্রতিযোগিতা হয়, যে 1 নম্বর বেশি পায় সে বিজয়ী হয়, আর একজন ফেল করে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম না। পৃথিবীর সমস্ত মানুষও যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোনোই ক্ষতি হবে না। কিন্তু একটা দেশের জনগণের অধিকাংশই যদি তাদের কর্তার উপর অনাস্থা করে, তাহলে তার পতন হয়ে যাবে। আপনারা যদি এখানে না থাকেন, সবাই উঠে চলে যান, আমি এখানে বসে ক্লাস হবে না, একা একা তিলাওয়াত হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু করছেন,
সকল কিছু যেহেতু তিনি করছেন, ইসলামী শরিয়াত বলতেছে যে আপনি তার হুকুমগুলো পালন করে তার রেজামন্দি লাভ করেন। সব কিছুই যেহেতু একজনের হাতে, কাজেই তার রেজামন্দি লাভ করা ফরজ। পার্থিব জিন্দিগিতেও আমরা দেখি যে ক্ষমতা কে কার্য সম্পাদন করে গিয়ে একটা বিন্দুতে দাঁড়ায়। এই বিন্দুকে কেন্দ্র করে যারা তার আশপাশে আছে, যত কাছে থাকে তত তারা শান্তিতে থাকে, কিন্তু যদি টানাটানি করে তবে তারা অশান্তিতে পড়ে। আল্লাহর কার্য সম্পাদনের দুটো পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি কুদরত, আর একটা পদ্ধতি আদত। কুদরত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই, যখন ইচ্ছা তখন, যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন। কিন্তু মানুষ সসীম, মানুষ অসীম নয়। সসীম জ্ঞানের মানুষগুলো যেন ওই অসীমের কিছু বুঝতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু ইলম দিয়েছেন, তাকে একটু শক্তি দিয়েছেন, তার শক্তির মাঝে একটু ভারসাম্য দিয়েছেন, এবং প্রত্যেকটা সৃষ্টির মাঝেই একটু বিপরীত রেখেছেন। মেঘে বৃষ্টি হয়, এইটাই যদি সব হতো, সব মেঘেই সব সময় বৃষ্টি হইত। কিন্তু দেখা যাচ্ছে যে সব মেঘেই সব সময় বৃষ্টি হয় না। আবার বৃষ্টির পানিও সব জায়গায় সমান উপাদান নিয়ে হয় না। আগে এই সমস্ত বিষয় কোরআন এবং সুন্নাহয় বর্ণনা আছে, কিন্তু কয়েক বছর আগে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি নিয়ে তখন দেখা গেছে যে কোনো জায়গার পানিতে অ্যাসিড রয়েছে। ও বৃষ্টিটা ফসলের জন্য ক্ষতিকর। কোরআনে আছে যে মুমতিরুনা, যে মানুষ পিপাসায় কাতর, আকাশে মেঘ দেখে একটু আনন্দিত হয়েছে, এবার আমাদের পিপাসা নিবারণ হবে। কিন্তু যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি দ্বারা তাদের পিপাসা আরো বেড়ে গেছে। ফাল মুদাব্বিরাতি আমরা, এই আয়াতের ব্যাখ্যায় অনেকগুলো বর্ণনা আছে। মানুষ যদি এই আয়াতটা ভালোভাবে বুঝে যে আমার সকল কিছুই একমাত্র মহান রব্বুল আলামিনের হাতে, তার মানুষের হেদায়েত পাওয়া খুব সহজ হয়ে যায়। আমরা যে খানা খাই, খানা খাওয়ার সময় আমাদের খানার দিক তাকাইতে বলা হয় যে ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, মানুষের তাকানো দরকার তার খানার দিকে। তার সামনে সুস্বাদু খানা আসতে কত ত্যাগ কতজনের লেগেছে। এটার বিনিময় আমি ছাপানো কাগজে কিছু নোট দিয়ে দেই, কিছু মূল্য দিয়ে দেই, এতেই আপনার হয় না। এটার মূল উৎপাদন আল্লাহ রাব্বুল আলামিন উৎপাদন করেছেন। উৎপাদন করার ক্ষেত্রেও এখানে বিভিন্ন রকম পরিবর্তন হয়। সমান জায়গায় তারা উৎপাদন করতেছে, এই ক্ষেতে ভালো হয়েছে, ওই ক্ষেতে ভালো হয় না। এটার উৎপাদন লাভজনক হয়েছে, এই পাশেরটাই লাভজনক হয় না। কিছুই করার থাকে না, কিছুই করার নাই। উৎপাদনকারী তার হাতের সমস্ত কিছু বীজ, তার শক্তি, তার সামর্থ্য সব কিছু মাটির মাঝে দিয়ে সে হাত আল্লাহর কাছে তুলেছে। আল্লাহ আমার হাতে যা ছিল সব কিছু আমি
সূরাতুল ওয়াকিয়াতে মহান রব্বুল আলামিন কৃষকদের একটা ধমক দিয়েছেন, আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, যে কৃষিকাজটা কি তোমরা করো না আমি মহান রব্বুল আলামিন আমি নিজে করি। আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা যে এই পানির ব্যবহারটা করছো, এই পানি কি তোমরা বানাইছো না আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এখানে পানির উৎসরণ করে দিয়েছি। এইভাবে ধমক দিয়ে 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 কয়েকটা আয়াত আছে, এই সমস্ত আয়াত দ্বারা বুঝাইতে আছে ফাল মুদাব্বিরাতি আমরা, সমস্ত কিছুর তাদবীর এবং তকদির সব কিছু আমার হাতে। কপালের লিখন না যায় খণ্ডন, একটা কথা প্রচলিত আছে, কিন্তু এ কথার উপর ভিত্তি করেই একজন মানুষ আমল থেকে দূরে থাকতে পারবে না, তাকে প্রচেষ্টা করে যেতে হবে। মানুষের প্রচেষ্টা ছাড়া আর কিছুই তার করার থাকে না। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যে মানুষ শুধু প্রচেষ্টাই করতে পারে এবং এই প্রচেষ্টাই তার জন্য সুন্দর ফল বয়ে আনে। আল্লাহর পরিচয় যদি মানুষের কাছে থাকতো তাহলে মানুষ বিপথে যেতে পারে না। অন্ধর কোনো জিনিস দৃশ্যমান হতে তার একটা আলো লাগে, কিন্তু অন্ধের কাছে সে আলো নাই। কাজেই পৃথিবীর সমস্ত আলো থেকেও অন্ধ ব্যক্তি কিছুই দেখে না। ঠিক তেমনিভাবে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ হলেন আকাশ এবং জমিনের নূর, কিন্তু আমাদের অন্তরে যে চোখ রয়েছে এই চোখ আমাদের খোলা নাই, এই চোখ আমাদের অন্ধ হয়ে গেছে। কাজে আমরা আল্লাহর এগুলো অবলোকন করি না। কোরআনে বলা হয়েছে যে তাদের চর্মচক্ষু অন্ধ নয়, কিন্তু তাদের যে অন্তরের যে চক্ষু রয়েছে অন্তরের চক্ষু অন্ধ। কাজেই আমাকে অবশ্যই চিন্তা করতে হবে আমি কোনখান থেকে শুরু হয়েছি, আজ কোথায় আছি, আজ কোথায় যাব। আমার বয়স যদি আজকে 52 হয়ে থাকে তাহলে আমাকে দেখতে হবে আমি 55 বছর আগে কোথায় ছিলাম, এবং যদি দেখা যায় যে আর কয়েক বছর পরে আমি কোথায় যাব। আমার সাথী তিনি বাতিঘরে চলে গিয়েছেন, কাজেই ওই বাতিঘরে আমিও যাচ্ছি। আমি কবরের কাছে গিয়ে আমি যে দোয়া পড়ছি, আনতুম লানা সালাফুন ওয়া আনতুম মুত্তাবিউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, যে তোমরা আমাদের আগে চলে গেছো, আমরা তোমাদের সাথে সংযুক্ত হচ্ছি। কাজেই এই কবর, মৃত্যু, কিয়ামত এর সেটিং যদি কোনো মানুষের সামনে থাকে তাহলে সে পথ হারাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপর থাকার তৌফিক দিন এবং সকল কিছুর তাকদীর এবং তাদবীর তারিখ আছে এ মহরত অনুধাবন করার তৌফিক। যে বিষয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টি যে কিয়ামতের বাস্তবতা এবং মানুষের ধ্যান ধারণা। আমাদের সমাজে আমরা আজ যা বলছি, যাদের নিয়ে কোরআন আলোচনা করেছে তারাও ঠিক 1440 বছর পূর্বে তাই বলেছে। আজ 1438 হিজরি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে 1480 বছর পূর্বে, কিন্তু আমরা
1500 বছর বলা শুরু করছি, এই শতাব্দীতে পড়ার পরে আমরা 1500 বছর বলা শুরু করেছি। কিন্তু এই সমস্ত বিষয়ে এরকম বলতে হয় না। অঙ্ক করে করে, হিসাব করে করে, আদত মাদুদ সংখ্যা, এ সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ইসলামী শরিয়তের এগুলো বুঝার জন্য, অন্য কোনো কাজে না। কাজে আপনি মুখে আসছে আর মুখে বলবেন 1 লক্ষ বা 2,24,000 পয়গাম, এটা হবে না। কাজেই তারা এটা বলা বলি করছে, আমরাও এটা বলা বলি করি। তাওহীদ, রিসালাত, আখিরাত, 3টা আপনার মূল ভিত্তি, স্তম্ভ না, এটা মূল ভিত্তি। এই ভিত্তির উপর দাঁড়িয়ে আপনাকে সমস্ত জীবন পরিচালনা করতে হবে। তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা, রিসালাত আল্লাহ রাব্বুল আলামিন যে নবী এবং রাসূলদের পাঠিয়েছেন নবুয়ত সহ, তারা এসে এই পৃথিবীতে ছিলেন, তাদের উপরে কিতাব নাজিল হয়েছে। কাজে এই কিতাব মানতে হবে আপনি যদি রাসূলকে মানার দাবি করেন। 2010 সালে বাংলাদেশ যখন 40 বছর পুরো করলো, তখন অনেক রকম আর্টিকেল লিখেছে। যুগান্তর পত্রিকা সবচেয়ে সুন্দর লিখেছিল ওরা, যে 40-এ দাঁড়িয়ে 50-এ তাকিয়ে, এই এই শিরোনাম দিয়ে বেরোনো। তাহলে আপনি দুনিয়াতে দাঁড়িয়ে আখিরাতে তাকিয়ে আপনার জীবন যাপন করতে হবে। আপনার মাথা ভিতর সর্বদা খেয়াল রাখতে হবে যে আমি যে কাজটি করছি, এ কাজের জন্য আমার কারো কাছে যদি জবাবদিহি না করতে হয়, আখিরাতে মহান রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। জবাবদিহি কতটুকু? জবাবদিহি সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে তোমাদিগকে প্রশ্ন করা হবে ওই দিন আনিন নাঈম, যে নিয়ামত তোমাকে যা দেয়া হয়েছে এর প্রতিটা নিয়ামত সম্পর্কে অনুতে করে তোমাকে প্রশ্ন করা হবে। আমরা দুনিয়াতে দেখি ফিরিস্তি দেওয়া শুরু করলে ফিরিস্তি বন্ধ করেন, মোটা কথা বলেন, আসল কথা বলেন। তাই মোটা কথা বলতে গিয়ে, আসল কথা বলতে গিয়ে চিকন কথাগুলো বাদ পড়ে যায়। ওই চিকন কথার ভিত্তিতেই মানুষ অনেক কিছু ছাড় পেয়ে যায়, পার পাওয়ার আশা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে রাসূলদের বললেন যে আমি আশঙ্কা করি না যে তোমরা আবার কুফরিতে ফিরে যাবে, কুফরিতে ফিরে যাবে, কিন্তু তোমরা ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে হালকা মনে করবে। এই হালকা মনে, এই যে হালকা একটা শব্দটা আরবি শব্দ। হালাকা অর্থ ধ্বংস হওয়া, হালকা অর্থ যেটা না থাকলে তুমি ধ্বংস হয়ে যাও। আলগা এ শব্দটা আরবি, মানে বাতিল করা। লাগা, লেগে থাকে, এটাও আরবিতে লাগো ওয়ালা সিমা, এটা। তাহলে হালকা জিনিস আমরা কি মনে করতেছি? এমন অনেক কথা বলছি কিয়ামত সম্পর্কে যেটা আপনার ইমানকে বিনষ্ট করে দেয়। ইমানে, যেমন গ্রামে অনেকে বলে আসলে কিয়ামত হইবে কি না হইবে, না আল্লাহ রাসূলের সাথে দ্বন্দ্ব বেঁধে শেষ হয়ে যাবে না, এটা বলে। সে তার সমাজে যা দেখে একটা বিপদ হচ্ছে না, সে বলে বাদ দে, যত কয় অত না, মরিয়া দেখছি গুতায় না। যে হুজুরা যত বলতে আছে আসলে ব্যাপারটা অত কিছু না, মরে দেখছি গুতায় না। যে হুজুর মারামারি যে কথা যে বলতে আছে মারা হবে, ই হবে, মরিয়া দেখছি গুতায়। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার দৈনন্দিন জীবনের
প্রেক্ষাপট কী ছিল এখানে বলেছে যে আমরা তো মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাদেরকে সৃজন করেছিলাম, এই মাটি থেকে মাটির মধ্যে আবার তোমাদেরকে রিটার্ন করা হইল, এই মাটি থেকে আবার উঠানো হবে। কাজেই তারা বলে যে আমাদেরকে আবার উঠানো হবে, আবার রিটার্ন আনা হবে, তাদের এই কথা ঠিক না। পৃথিবীর মানুষ জিনিস পচে গেলে, নষ্ট হয়ে গেলে সে মনে করে এটা অব্যবহৃত হয়ে যায়, কিন্তু পদার্থবিজ্ঞান বলতে আছে পৃথিবীর কোনো জিনিসই নষ্ট হয় না, তার অবস্থা পরিবর্তন করেছে। শুধু আমাকে যদি আমি কিছু মানি যে আমার এখানে 5 মণ বিস্কুট রেডি, সাপ্লাইয়ের জন্য রেডি, তাহলে মানতে হবে যে আমার গোডাউনে 4 মণ আটা নাই, 20 কেজি চিনি নেই, অন্যান্য ইত্যাদি নাই, তাহলে মানতে হবে। এই যোগ এবং বিয়োগ, এই ভিত্তিতেও আখিরাত মানা যায়। পৃথিবীতে মানুষ এমনিতেই আসে নাই যে দেখা গেল যে এই যে কাছ থেকে একজন মানুষ পড়ছে, আস্তে আস্তে বড় হইতে আছে, আবার দেখা যায় যে নির্ধারিত সময়ের পরে সে নাই, হাওয়া হয়ে গেছে। এরকম না, মানুষ আসতে আছে মানুষেরই হাতে, মায়ের গর্ভ থেকে সে আসতে আছে, এবং মানুষ তার পার্থিব লীলার সাঙ্গ করার পর এই মানুষ এই সালাতুল জানাজা পড়ে তাকে কবরে রাখছে। কাজেই মায়ের পেট সম্পর্কেও কোরআনে বর্ণনা আছে এবং এই কবর সম্পর্কেও বর্ণনা আছে। কাজেই কবরের পরের যত খবর আমার চোখ ছোট দেখে, দৃষ্টিশক্তি কম দেখে আমি বিশ্বাস করি না, কিন্তু ওর পরের সমস্ত কিছু আমাকে বিশ্বাস করতে হবে। ঢাকা থেকে একটা প্লেন ছাড়লো, জেদ্দা যাবে, কতক্ষণ পর ঢাকায় এয়ারপোর্ট আমার কাছে দৃশ্যমান ছিল, কতক্ষণ পর আমি আর দেখছি না, সে আবার জেদ্দা গিয়ে নামছে। আমার চোখের আড়াল হইলে তার বাস্তবতা নাই, আমি না বুঝলেই তার বাস্তবতা নাই, এটা না। কাজেই কিয়ামত সম্পর্কে যে সমস্ত মতবাদ আমাদের এখানে আছে, এর উপর কয়েকটা কিতাব বের হয়েছে। আব্বাস আলী খান সাহেব মৃত্যু জবনিকার উপরে এখানে সংক্ষেপে খুব সুন্দর যুক্তি দিয়ে লিখেছেন। কাজেই আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়াতে দাঁড়িয়ে আখিরাতের দিক তাকিয়ে আমল করার তৌফিক দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন মাজিদের আদেশ ও নিষেধ বই থেকে বলছি। সূরা আল বাকারার 221 থেকে 235 আয়াতের নিষেধ সমূহ। বিষয়বস্তু হচ্ছে বিবাহ। মুশরিক নারী পুরুষদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। পবিত্র হায়েজ থেকে পবিত্র না হওয়া পর্যন্ত স্ত্রী মিলন করা যাবে না। শপথ অন্যায় কাজের ক্ষেত্রে আল্লাহর নামে শপথকে অজুহাত করা যাবে না। গর্ভাশয়, তলাক অবস্থায় স্ত্রীর জন্য গর্ভাশয়ে সন্তান তথ্য গোপন করা যাবে না। প্রদান, স্ত্রীকে প্রদানকৃত সম্পদ স্বামী গ্রহণ করতে পারবে না। সীমারেখা, আল্লাহ প্রদত্ত সীমারেখা লঙ্ঘন করা যাবে না। তালাক, স্ত্রীকে তালাক দিলেও সে অন্য স্বামী গ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে তালাকপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তাকে বিবাহ করা যাবে না। আটক, তালাক প্রদানের পর ক্ষতি সাধনের উদ্দেশ্যে স্ত্রীকে আটক রাখা যাবে না। ঠাট্টা তামাশা, আল্লাহর বিধানকে ঠাট্টা তামাশার বস্তু হিসেবে বানানো যাবে না। বাধা, তালাকপ্রাপ্ত স্ত্রী ইদ্যত পালন শেষে পূর্ব স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না। বিবাহ, ইদ্যতরত স্ত্রীদের ইদ্যত শেষ না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। সূরা আল বাকারার 254 থেকে 275 পর্যন্ত আদেশসমূহ। বিষয়বস্তু হচ্ছে ব্যয়। আল্লাহ প্রদত্ত রিস্ক থেকে ব্যয় করতে হবে। তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ব্যয়, উপার্জিত উৎকৃষ্ট বস্তু ব্যয় করতে হবে। দান,
প্রকাশ্য অপ্রকাশ্য উভয় অবস্থান দান করতে হবে। নিজেদের কল্যাণের জন্য ধন সম্পদ ব্যয় করতে হবে। অভাবগ্রস্ত যারা আল্লাহর রাস্তায় ব্যাপৃত থাকার দরুন নিজেদের উপার্জন করতে পারে না, অথচ কারো নিকট হাতও পাতে না, সেই অভাবগ্রস্তদেরকে দান করতে হবে। ক্রয় বিক্রয় আল্লাহর বিধান অনুযায়ী হালাল পন্থায় ক্রয় বিক্রয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই বাণীগুলো বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা